বন্ধুরা, ক্রিকেট নিয়মে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনগুলো হচ্ছে সেই সব অবিশ্বাস্য ক্যাচগুলোকে নিয়ে, যেগুলো আমরা সাধারণত বাউন্ডারি লাইনে দেখে থাকি। যেমন হাওয়ায় লাফিয়ে বল ভেতরের দিকে ছুড়ে দেয়া বা দুজনে মিলে রিলে ক্যাচ। এই ক্যাচগুলোকে বানি হফ ক্যাচ বলা হয়। আর এই বানি হফ ক্যাচই এখন নিষিদ্ধ হতে চলেছে। তো আগে কি হতো? ধরো একজন ফিল্ডার মাঠের ভেতর থেকে লাফিয়ে শূন্যে বাউন্ডারির বাইরে গিয়ে বল ধরতে পারত। মানে তার শরীরটা বাউন্ডারি লাইন পার করে গেলেও যেহেতু সে হাওয়ায় আছে, তাই ক্যাচগুলো বৈধ ছিল। এমনকি একবার নয়, অনেকবার সে বল জাগল করে শেষে বাউন্ডারি ভেতরে সে ক্যাচটা কমপ্লিটও করতে পারত। কিন্তু এই নতুন নিয়মের সোজা কথা হলো, যদি ফিল্ডার বাউন্ডারির বাইরে হাওয়ায় অবস্থান করে এবং বল স্পর্শ করে, তবে মাত্র একবারই সেটা করতে পারবে। আর এরপর ক্যাচ ধরতে হলে সম্পূর্ণভাবে মাঠের ভেতরে ল্যান্ড করতে হবে। না পারলে উইকেট তো দূরের কথা, সরাসরি 4 বা 6 দিয়ে দেওয়া হবে ব্যাটিং টিমকে। মেলবোর্ন ক্রিকেট ক্লাব আর আইসিসি এই নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই সব ঝুঁকিপূর্ণ ক্যাচ আর মেনে নেওয়া হবে না। নতুন নিয়ম আনতে চলেছে তারা। আর এই নিয়ম একেবারে খেলার চেহারাটা কিন্তু বদলে দেবে। তোমরা এই ক্যাচটা নিয়ে আরো স্পষ্ট হয়ে যাবে যদি তোমরা 2023 সালের বিগ ব্যাশে মাইকেল নেসারের ক্যাচটা দেখে থাকো। ওই ক্যাচটায় দেখবে নেসার দুবার বাউন্ডারির বাইরে থেকে বল জাগল করে শেষমেশ ধরেছিল। আমি ডেসক্রিপশনে ওই ক্যাচটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ওই ক্যাচটা কিন্তু এখন ইলিগাল হতে চলেছে। কিন্তু এটার সাথে আবার তোমরা সূর্যকুমার ইয়াদবের সেই অবিশ্বাস্য ক্যাচটা, যেটা সে টি-20 বিশ্বকাপে নিয়েছিল, সেটা নিয়ে গুলিয়ে যেও না। সেটা কিন্তু এখনো লিগ্যাল আছে, কারণ সূর্যা বাউন্ডারির ভেতর ফেরত চলে এসেছিল। সেই ভিডিওটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তাহলে তোমরা দুটো ক্যাচের ব্যাপারে একদম পরিষ্কার হয়ে যাবে, কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল। আর শুধু এই ক্যাচ নয়, রিলে ক্যাচ বা একাধিক ফিল্ডার মিলে যেই ক্যাচ ধরার নিয়ম, সেটাতেও পরিবর্তন আসছে। আগে কি হতো? এক ফিল্ডার বাউন্ডারি বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে পাঠাতো, আরেকজন ফিল্ডার ভেতর থেকে সেটা ধরতো। কিন্তু এবার থেকে দুজন ফিল্ডারকেই ক্যাচ সম্পূর্ণ করার জন্য বাউন্ডারি লাইনের ভেতরে থাকতে হবে। যদি একজনও বাইরে থাকে, তাহলে সেটা 4 বা 6 গণ্য করা হবে। তাহলে ব্যাপারটা খুব সহজ। ক্যাচ ধরতে চাইলে এবার থেকে তোমার পা থাকতে হবে মাঠের ভেতরেই। না হলে যতই অ্যাক্রোব্যাটিক হও, তোমার ক্যাচ বাতিল হয়ে যাবে। আচ্ছা, কেন চেঞ্জ করা হচ্ছে? কারণ হিসেবে আইসিসি বলছে এই ক্যাচগুলি দেখতে তো দারুণ লাগে, এটা তো আমরাও মানব। কিন্তু অনেক সময় না, এগুলো খেলার স্বাভাবিকতার বাইরে চলে যাচ্ছে। তুমি মাইকেল নেসারের ক্যাচটা দেখলে বুঝে যাবে যে কি ব্যাটসম্যান সেখানে আর কি বা করতে পারত। তো এগুলো স্পোর্টসম্যানশিপ হলেও নিয়ম অনুযায়ী ঠিকঠাক ছিল না। তা যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ক্রিকেটের এই নতুন নিয়ম কি একদম ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, নাকি এর ফলে ম্যাচের রোমাঞ্চও কিছুটা কমে যাবে বলেই তোমাদের মনে হয়? হ্যাঁ, তবে তোমরা যদি রোমাঞ্চ কমাতে না চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।